মহাপুরুষ সন্ন্যাসী নির্বাণানন্দজিদের পর্যায়ে ছিলেন স্বামী শান্তানন্দ মহারাজ। তিনিও দীর্ঘ 9 দশক তার জীবন ছোটবেলায় এই কাসুন্দিয়ায় থাকতেন, হাওড়ায়। তিনি মায়ের কাছে মন্ত্র পেয়েছিলেন। তিনিও এরকম ঠাকুরের অনেক গুরু ভাইদের, ঠাকুরের সন্তানদের ভালোবাসা স্নেহ পেয়েছেন। তুরীয়ানন্দজি বলতেন, ওনার নাম ছিল খগেন্দ্রনাথ। তো খগেন জীবনে শান্তি পেয়েছেন। 27-28 বছর বয়সে অনাহত ধ্বনি শুনতেন। যোগের সাধনার শেষে অনাহত ধ্বনি শোনে যোগীরা, সেই অনাহত শব্দ শুনতেন। তার ঘরে আমরা বসবার সুযোগ পেয়েছিলাম। 2 বছর প্রায় বসতাম। বিকেলবেলায় একটি ইজি চেয়ারে অর্ধশায়িত অবস্থায় থাকতেন, বসে থাকতেন। ওই রকম চোখগুলো অন্তর্ভেদী, বড় শান্ত। আমরা প্রথম যখন যেতাম, নাম কি, বয়স কত, বাড়িতে কে কে আছে, এইসব সাধারণ প্রশ্ন করতেন। তারপরে সোজা হয়ে বসতে বলতেন। কোনোদিন একটু মেরুদণ্ড বেঁকে গিয়েছিল, ধমক লাগালেন, সোজা বসতে হয়, বাঁকা বসতে নেই। তা আমাদের কথামৃত পড়া হতো। আমাদের বিদ্যা মন্দিরের হস্টেল সুপার 2-3 জন আসতেন, দীনেশ মহারাজ, প্রশান্ত মহারাজ আর কুমার মহারাজ। কথামৃত পড়া হতো। কোনো দিন ওদের আসতে দেরি হচ্ছে, আমি পাঠ করেছি। একদিন পাঠ করছি, ঠাকুর বলছেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। যত ধর্মপথে এগিয়ে যায় মানুষ, এই মন্ত্র ছোট হয়ে যায়, যেন বড় আহ্নিক কর্ম করার প্রয়োজন হয় না। তারপরে শুধু গায়ত্রী করলেই হয়। তারপরে গায়ত্রীর আদিতে আছে ওম, সেই ওম উচ্চারণ করলেই হবে, ওমকারের সাধন করলে হবে। এই ওম বলা মাত্রই উনি বললেন, উনি আবার মগ্ন হয়ে থাকতেন, ভাবতেন এরা আমারই মতো। এত সরল শিশুর মতো প্রশ্ন করলেন, আমি ওঙ্কার শুনি, তুমি কি শুনতে পাও? এই শব্দ সব সময় হচ্ছে, নাদধ্বনি। তা আমরা বিস্মিত হয়ে গেলাম, আমাদের এই প্রশ্ন করছেন মহারাজ। তারপরে বললাম, মহারাজ আমি তো শুনতে পাই না, কি করলে শোনা যাবে? তখন উনি ছোট্ট একটা লাইন বললেন, জগৎ থেকে মনটা তুলে নাও, তাহলেই শুনতে পাবে। Withdraw your mind from this mundane world, then you will also listen to this anahata omkara. অদ্ভুত মানুষ। নিত্যগোপালের কথা এসেছে। যেই পাঠ হলো, নিত্যগোপাল নামটি শুনলেন, তখনই জিজ্ঞেস করছেন, তুমি নিত্যগোপালকে দেখেছ? চুপ করে আছি। বুঝতে পারলেন যে এরা দেখেনি, দেখার কথা নয়, এদের বয়স অনেক কম। তারপরে বলেন, আমি নিত্যগোপালকে দেখেছি, তার ভাব সমাধি হতো। এত ইতিবাচক কথা আর এত সুন্দর এক্সপেরিয়েন্স তিনি আমাদের বলতেন। এইভাবে নানাভাবে তার সেবা করার সুযোগ হয়েছে। একদিন দেখি অদ্ভুতভাবে জামাটা সামনে তুলে দিয়েছেন আর বলছেন, বুক জ্বালা, বুক জ্বালা, বুক জ্বালা, বুক জ্বলে গেল, অর্থাৎ একটু হাত বুলিয়ে দাও গায়ে। আমি ভয় পাচ্ছি। ইন্দ্রানন্দ মহারাজ, সুশীল মহারাজ তার সেবক, জানলা দিয়ে তাকিয়ে নিষেধ করছেন হাত নেড়ে। দেরি হতেই উনি ছটপট করে বলছেন, হাত বুলিয়ে দাও বললাম তো। না, আমি বললাম সুশীল মহারাজ না করছেন। সুশীল কে? আমি আদেশ করছি, করো। তারপরে ওর গায়ে হাত বুলিয়ে দিলাম। দেখলাম একবারে চামড়ার ভেতরে পাতলা স্কিন, ভেতরে যেন মাখন দেওয়া আছে। শরীরটি খুব কোমল ছিল, অদ্ভুত। সুশীল মহারাজ ভেতরে ঢুকে গেলেন আর বলেন, দেখো তোমাদের ইয়াং এজ, হাতগুলো ভারী শক্ত, খুব আস্তে আস্তে হাত দিও। মহারাজের খুব নরম শরীরটা। একদিন বসে আছি, বেলঘরিয়ার দ্বিতীয় অধ্যক্ষ স্বামী সন্তোষানন্দজি, মায়ের মন্ত্রশিষ্য, গুরু ভাই ওর, ছোট একটু বয়সে, তিনি এসে প্রণাম করে দাঁড়ালেন সম্মুখে। দাঁড়িয়ে বলছেন, মহারাজ মায়ের কাছে একটু প্রার্থনা করুন না, খরা চলছে, কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, তারা না খেয়ে সপরিবারে মারা যাবে যে। মহারাজ মুচকি হেসে বললেন, তুমিও তো মায়ের সন্তান, তুমি একটু মাকে বলো না। তারপরে দেখেছিলাম কি ঘটলো অলৌকিক ঘটনা।
দুজন করজোড়ে মা মা করতে লাগলেন, আর দু চোখ বেয়ে গাল বেয়ে অশ্রু ঝরছে। আমার সেদিন অদ্ভুত লাগলো যে এদের তো কোনো প্রয়োজন নেই, এরা খুব আনন্দে আছেন, সেবক আছে, সেবা আছে, যা প্রয়োজন সব পেয়ে যাচ্ছেন, কিন্তু গরিব দুঃখী মানুষের জন্যে কি অদ্ভুত সহানুভূতি। চলে গেলাম সন্ধেবেলা বিদ্যা মন্দিরে, আরতি হলো, বিদ্যা মন্দিরে প্রার্থনা হলো, পড়াশুনো করলাম, রান্নাঘরে গেলাম খাবার সময়, তারপরে আবার সেকেন্ড স্টাডি আওয়ারে পড়াশুনো করলাম, তারপরে ঘুমোতে যাচ্ছি, ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। তখন মনে পড়লো মায়ের জীবনীতে আমরা পড়েছি যে চাষিরা এসে মাকে একই অভিযোগ করেছিল, মা চাষ হয়নি, সপরিবারে মারা যাব যে। মা ছুটে গিয়েছিলেন ওদের সাথে জমি দেখতে, কাঠ ফাটা জমি, রোদে ফেটে গেছে, দুহাত তুলে ঠাকুরকে বললেন, ঠাকুর এ কি করলে, তুমি মুখ তুলে চাও, এরা যে মারা যাবে। মায়ের প্রার্থনাতেও সেবারে সেই দিন বৃষ্টি পড়েছিল এবং খরা মুক্তি হয়েছিল। মহারাজদের দুজনের প্রার্থনায় তাদের চোখের জলে বৃষ্টি নেমেছিল অঝোর ধারে। এই রকমের ঘটনা সত্যি বিস্ময়কর। সাধুরা কেঁদে বৃষ্টি আনছেন, এত বড় হৃদয়। স্বামীজি 3H এর কথা বলেছেন, মস্তিষ্ক, হৃদয় এবং হাত। তার মধ্যে বলেছেন হৃদয় হচ্ছে সব থেকে বড়। ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, সহানুভূতি সকলের জন্যে। মায়ের জীবনীতে আছে ওই প্রার্থনার পরে সেবারে যা বৃষ্টি হয়েছিল, যেরকম ফসল হয়েছিল, অনেক বছর ওই রকমের ফসল হয়নি। মা তো স্বয়ং বিশ্বপ্রসবিনী জগন্মাতা, তাঁর প্রার্থনা এরকম হয়েছিল। তো মায়ের ছেলেরাও বলা হয় ওয়ার্দি সান অফ ওয়ার্দি ফাদার, সেমনি ওয়ার্দি ডিসাইপল অফ ওয়ার্দি মাদার এরা ছিলেন, যোগ্য সন্তান মায়ের। মায়ের যেমন হৃদয়, এদেরও হৃদয় ওই রকম, একেবারে মাতৃসুলভ। এরা আবার সব বিষয়ে 100% পারফেক্ট থাকতেন। কীরকম, তার বালিশের নিচে একটা ছোট্ট টাওয়েল থাকতো, হিক্কা পুড়ত শুয়ে শুয়ে, মুখ দিয়ে একটু রস বেরোতো, সেই সময়ে ওই টাওয়েলটা বের করে আমরা মুছে দিতাম, পরিষ্কার করে দিতাম, আবার ঠিক জায়গায় রাখতে হতো। একদিন রাখাটা ঠিক হয়নি, এক চুল বা 1 মিলিমিটার সরিয়ে রেখেছিলাম। উনি আর চোখে দেখে বললেন, ঠিক মতো রাখা হয়নি, ঠিক করে রাখো। দেখুন কি অদ্ভুত, আমরা তো যেমন তেমন ভাবে আমাদের জিনিসপত্র রাখি, আর ওরা দেখাচ্ছেন যেখানকার জিনিস সেখানে রাখতে হবে, ঠিকভাবে রাখতে হবে। ছোট ছোট কাজের মধ্যে দিয়ে বোঝা যায় বড়দের, এই আচরণ দেখে বোঝা যায়, ছোট আচরণ দেখে তারা কত বড় ছিলেন। আমাদের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। বলা হয় লাইফস অফ গ্রেট মেন রিমাইন্ড আস দ্যাট উই ক্যান মেক আওয়ার লাইফ সাবলাইম। এই যে এদের ধ্যানতন্ময়তা, এই যে এদের ঈশ্বরমুখী ভাব, আর এই যে সহানুভূতি জীবের জন্যে, নারায়ণ জ্ঞানে, এইগুলি আমাদের শিক্ষা দান করে। শান্তানন্দজির শরীর খারাপ হলো, কিছুতেই যেতে চান না মঠ ছেড়ে, ভাবছেন মঠেই শরীরটা যাক না। ভরত মহারাজ তখনকার ম্যানেজার অভয়ানন্দজি, তিনি এলেন, এসে বাচ্চা ছেলের মতো বোঝাচ্ছেন, মহারাজ কদিন পরেই আপনাকে নিয়ে আসবো। কিন্তু বিধাতার অন্যরকম ইচ্ছে, হাসপাতালে গেলেন। ওর সাথে আমাদের অন্ধ্রের এক ব্রহ্মচারী ছিলেন সারদা পীঠে, পরে ম্যারেঞ্জাইটিস ম্যালেরিয়াতে সন্ন্যাস অবস্থায় দেহত্যাগ হয়েছিল, দীনেশ মহারাজ। তো দীনেশ মহারাজ গেলেন এবং ইন্দ্রানন্দজি গেলেন। কয়েকদিন পরেই নিথর শরীরটি ফিরে এলো। প্রেমানন্দ মেমোরিয়ালের নিচতলায় দক্ষিণ দিকের কামরাটায় উনি থাকতেন। বারান্দায় শায়িত হয়েছে সেই শরীরটি। সেই সময় আবার ভরত মহারাজ এলেন। ভরত মহারাজ খুব চাপা ছিলেন, আমরা মন্দিরেও তাকে বিশেষ প্রণাম করতে দেখিনি। শিবমায়ানন্দজি আমাকে বলেছেন না, উনি প্রণাম করতেন। কেউ কেউ বলেন যে উনি মায়াবতীতে অদ্বৈত আশ্রমে ছিলেন বলে অদ্বৈত সাধনা করেছেন আর ঠাকুরকে প্রণাম করেননি। শিবমায়ানন্দজি বলছেন না, তুমি দেখনি, কিন্তু আমি জানি উনি প্রণাম করতেন। তো সেদিন আমি দেখলাম উনি হাঁটু গেড়ে মহারাজের দুটো পা ধরে ওই রকম দরদর ধারে
চোখে জল পড়ছে, প্রণাম করছেন। আসলে তিনি কথা দিয়েছিলেন ফেরত নিয়ে আসবেন, আনলেন, কিন্তু সশরীরে ফিরিয়ে আনতে পারলেন না, কেবল নিথর দেহটিকে আনতে পারলেন। মঠে দাহকৃত্য হলো। আমরা বারবার মনে করি এই অনাহত ধ্বনি শ্রবণ করছেন, এই রকম সাধনা করছেন, আর কীরকম তার জীবন। তার জীবনীতে পাওয়া যায় শেষের দিকে তার, না সেটা প্রায় মধ্য বয়সে, টিবি হয়েছিল। টিবিতে কাশিতে ছিলেন 47-48 সাল নাগাদ। বিরজানন্দজির নির্দেশে ওকে না জানিয়ে প্রায় সিমলা টিবি হসপিটালে ভর্তি করা হলো, এবং সেখানে পাঠানো হয়েছিল সলিল মহারাজ, তখন ব্রহ্মচারী, এখন শ্রীধরানন্দজি ব্রিসবেনে থাকেন অস্ট্রেলিয়ায়। তো তাকে পাঠানো হলো। তিনি মায়ের কাছে 3 দিন ধরে প্রার্থনা করলেন চোখের জল ফেলে। মা দেখা দিলেন। তারপরে তিনি মাকে বললেন, মা আমার টিবিতে মৃত্যু হয় হোক, কিন্তু এই ছেলেটির যেন টিবি না হয়। মা দেখা দিয়ে সম্মতি জানালেন। তিনি পরে শ্রীধরানন্দজিকে, সলিল মহারাজকে বলেছিলেন, জানো আমি তোমার জন্য প্রার্থনা করেছিলাম। উনিও সেবারে মারা যাননি, কিন্তু মায়ের কাছে প্রার্থনা করে তিনি, ওই শ্রীধরানন্দজি তখন ব্রহ্মচারী সলিল, তাকে রক্ষা করার জন্যে মাকে বলেছিলেন। এই রকমের বড় হৃদয়। আবার যখন তার মায়ের দেহত্যাগ হবে কাসুন্দিয়ায় খবর পেলেন, তখন এলেন নিজে। এসে 7 দিন কাসুন্দিয়ায় মায়ের কাছে থেকে মায়ের সেবা করেছিলেন। এদের সবগুলোই শিক্ষণীয়। ঠাকুর তার মাকে কেমনভাবে সেবা করেছিলেন, মাকে কাছে রেখেছিলেন এবং মায়ের সেবা করেছেন। শেষ দিনে মায়ের পায়ে চন্দন দিয়ে, করবী ফুল দিয়ে পুজো করছেন আর বলছেন, তুমি কেমন মা, আমাকে জন্ম দিয়েছ। শান্তানন্দজিরও জীবনে আমরা পাই তাঁর এই মাতৃভক্তির কাহিনী। এরা যখন শক্ত ছিলেন, ধ্যানের মধ্যে থাকতেন, ভক্তরা এলেও 2-একটা কথা বলে সোজা আবার সাধন কুটির ছিল অদ্বৈত আশ্রম কাশীতে, সেখানে প্রবেশ করে যেতেন। অনেক সময় ভুলেই যেতেন কাকে বসিয়ে এসেছি। কৈলাসানন্দজির এরকম জীবন ছিল। তো শান্তানন্দজি ওই রকম ধ্যান জপের মধ্যে দিয়েই বেশি জীবন কাটিয়েছেন, অনেক তপস্যা করেছেন, সাধন করেছেন। তারপরে ওই যারা তাকে দেখতে পেয়েছে তারা মনে করি ধন্য হয়েছে। এখনও যারা স্মরণ করে তার জীবনী পড়লে আমরা বুঝতে পারি, অনেকবার তিনি ওই প্রেসিডেন্টের গ্যাপে প্রেসিডেন্ট হয়েছেন। ভরত মহারাজও এরকম হয়েছেন, অভিন্নতম ট্রাস্টি ছিলেন তিনিও, কিন্তু একেবারেই মগ্ন হয়ে থাকতেন তার সাধন ভজন অন্তর্মুখী ভাব নিয়ে।